আমরা এখন এসেছি দশাশ্রমের ঘাটে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 12th এপ্রিল, ফ্রাইডে, আর এখন বাজছে সকাল 7:50। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজকে আমরা অযোধ্যা থেকে যাচ্ছি বারাণসী। আমাদের গাড়ি কালকেই বুক করা হয়ে গেছিলো। অযোধ্যা থেকে বারাণসী পৌঁছতে অলমোস্ট 4 আওয়ার্স লাগবে। গাড়ি চলে এসেছে, আমরা এবারে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। যদিও এই হোটেলে ব্রেকফাস্টের প্রচুর অপশনস ছিল না, বাট খাবারের কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। আর অযোধ্যাতে আই থিঙ্ক ময়দার খুব একটা বেশি চল নেই, তো আমরা আটার পুরি, চানা মশালা, ফ্রুটস অ্যান্ড স্যান্ডউইচ খেয়েছি। এই সেই গাড়ি যেটা করে আমরা যাব বারাণসী। ভেরি এক্সাইটেড, চলো লেটস গো। এখন বাজে 11টা আর আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি চা খাবো বলে। আমাদের ড্রাইভার অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছিল, তো বললো একটু রেস্ট নেবে, তো সেই জন্য দাঁড়িয়েছি আর আমরা চা খাচ্ছি। এখনও অলমোস্ট 141 কিলোমিটার বাকি আছে বেনারস পৌঁছাতে। And we have reached Varanasi, also known as Banaras, Benaras and Kashi. Varanasi is one of the holiest places of India. রিক্সা করে এখন হোটেল অবধি যেতে হবে। দশাশ্রমের ঘাটের কাছে আমাদের হোটেল, ওই হোটেল অবধি গাড়ি যায় না, তাই এখন আমরা এই রিক্সা করে যাচ্ছি। আমি আর সবিক একটা রিক্সায়, বাবি আর মাম্মাম আরেকটা রিক্সায়। দিস ইজ দ্য হার্ট অফ বেনারস। কত লোকজন! যদি বেনারসের অ্যাকচুয়াল ভাইবসটা এনজয় করতে হয়, দেন ঘাট বা মন্দিরের কাছেই কিন্তু অ্যাকোমোডেশন নেওয়া বেস্ট। আজ 2:45 অ্যান্ড উই চেকড ইন আর হোটেল লারা ইন্ডিয়া। এটা দশাশ্রমের ঘাটের কাছে অ্যান্ড ইটস ইন দ্য মিডল অফ আ মার্কেট, তো আমাদের যদি শপিং করতে হয় কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখন স্নান করে নিতে হবে আর তারপরে খেতে হবে, বিকজ ভীষণ খিদে পেয়ে গেছে। চেঞ্জ অফ প্ল্যান, আমরা আগে লাঞ্চটা করে নেব বিকজ অনেক দেরি হয়ে গেছে। এসে ফ্রেশ হব, স্নান করবো, জামা কাপড় ছাড়বো, দেন রেস্ট নেব। একদম সন্ধেবেলা উই আর গোয়িং টু গো টু, কোথায় যাবো রে সৌভিক? আমরা দশাশ্রমের ঘাটে আমরা যাব হচ্ছে গঙ্গা আরতি দেখতে। আজকে লাঞ্চে আমি খেয়েছি ভেজিটেবল পোলাও, কাশ্মীরি আলুর দম অ্যান্ড স্যালাড। অলসো অযোধ্যা অ্যান্ড বেনারসে কিন্তু ননভেজ পাওয়া যায় না। এখন বাজছে 4:45, আমার স্নান হয়ে গেছে আর আমি রেডিও হয়ে নিয়েছি। সবিক রেডি হচ্ছে। আমরা বিকেল 5টায় বেরোবো, যাব দশাশ্রমের ঘাটে। ওখানে ফার্স্টে আমরা নৌকা বিহার করব আর তারপরে 6:30 থেকে গঙ্গা আরতি স্টার্ট হয়, ওটা দেখব। আপাতত এই প্ল্যানই আছে। আমাদের হোটেল থেকে দশাশ্রমের ঘাট পৌঁছতে পায়ে হেঁটে লেগেছিল 5 থেকে 7 মিনিট। আর কোনো রকম অটো, টোটো বা রিক্সা কিন্তু অ্যাভেলেবেল ছিল না। যদি তোমাকে ঘাট অবধি যেতে হয় তাহলে ওয়াকিং ইজ দ্য অনলি অপশন। বেনারসে মোট 52টা ঘাট আছে আর তার মধ্যে দশাশ্রমের ঘাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। দশাশ্রমের ঘাট বাবা বিশ্বনাথ মন্দিরের একদম কাছেই অবস্থিত। অ্যাকর্ডিং টু ওয়ান লেজেন্ড, ব্রহ্মা এই দশাশ্রমের ঘাটটাকে তৈরি করে শিবকে বেনারসে ওয়েলকাম করার জন্য। অ্যান্ড অ্যাকর্ডিং টু অ্যানাদার লেজেন্ড, ব্রহ্মা এই ঘাটে 10টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই জন্য এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। বেরোচ্ছি আমরা গঙ্গাতে, এই ঘাটগুলো দেখবো এখানে হবে। তারপরে নেক্সট আমরা সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হবে, গঙ্গা আরতিটা আমরা দেখবো, তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাবো। তাহলে আজকে শেষ হয়ে যাবে, আবার কালকে আমাদের অন্য প্রোগ্রাম আছে। আর আমরা প্রাইভেট বোট নিয়েছি। হ্যাঁ, আমরা প্রাইভেট বোট নিয়েছি। নাহলে এরকম শেয়ার্ড বোটেও যাওয়া যেতে পারে।
দশাশ্বমেধ ঘাটে পৌঁছানো মাত্রই আমাদেরকে প্রচুর বোট ওনার্সরা ঘিরে ধরেছিল। ওরা প্রত্যেকেই চাইছিল যে আমরা ওদের বোটটাকে রেন্ট করি। এবার ওরা তো একটা চার্জ তোমাদেরকে বলবেই, বাট মেক শিওর টু নেগোশিয়েট। আওয়ার বোট রাইড ওয়াজ অফ 1 hour। এই 1 ঘন্টায় আমরা বেনারসে যতগুলো ঘাট ছিল সেগুলো নৌকা থেকেই দেখি, আর তারপরে উই কেম ব্যাক টু দশাশ্বমেধ ঘাট টু সি দ্য গঙ্গা আরতি। নৌকো বিহার বা বোট রাইড কিন্তু সকালবেলাও হয়, বাট আমরা একটা খুব ভালো ডিসিশন নিয়েছিলাম যে আমরা বোট রাইডটা বিকেলবেলা করেছিলাম, যেহেতু রোদটা পড়ে গেছিল, দারুণ হাওয়া দিচ্ছিল। আমাদের নৌকোটা যিনি ন্যাভিগেট করছিলেন তিনি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ঘাটের হিস্ট্রি বলে দিচ্ছিলেন। যেরকম মুন্সিঘাট তৈরি হয়েছিল 1812 সালে, আর মুন্সিঘাটের নামকরণ হয়েছিল আফটার নাগপুর এস্টেটস ফিনান্স মিনিস্টার শ্রীধারা নারায়ণ মুন্সি। 1915 সালে দাড়ভাঙা অঞ্চলের ব্রাহ্মণ রাজা কামেশ্বর সিং গৌতম বাহাদুর এই মুন্সিঘাটটা কিনে নিয়েছিলেন এবং এটাকে আরও এক্সটেন্ড করেছিলেন। এক্সটেন্ডেড ঘাটটার নাম উনি দিয়েছিলেন দাড়ভাঙা ঘাট। এবারে তোমাদেরকে হরিশ্চন্দ্র ঘাটের গল্পটা বলি। রাজা হরিশ্চন্দ্র নিজের সমস্ত রাজত্ব বিশ্বামিত্র মুনিকে দান করে দিয়েছিলেন, আর তারপরে রাজা হরিশ্চন্দ্র বেনারসের বিভিন্ন শ্মশানে সততার খোঁজে কাজ করছিলেন। তো ওনার নামের পরেই বেনারসের একটা ঘাটের নাম দেওয়া হয় হরিশ্চন্দ্র ঘাট। কেমন লাগছে? দারুণ লাগছে, খুব এনজয় করছি। অনেকগুলো ঘাট দেখলাম, প্রত্যেকটা ঘাটেরই কিছু সিগনিফিকেন্স আছে। আর লাস্ট যে ঘাটটা দেখলাম সেটা হচ্ছে আশ্রী ঘাট, ওটার পরে আমরা কোনো ঘাট নেই। এরপরে আমরা ফিরে যাচ্ছি আবার দশাশ্বমেধ ঘাটে, ওখানে আরতিটা দেখি। আমরা দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি আরতি দেখার জন্য। এখানে নৌকো থেকেই আমরা আরতি দেখব। আমরা 5টা বাতিও কিনে নিয়েছি গঙ্গায় ভাসাবো বলে। আমরা তো যেই নৌকোটা করে ঘাটগুলো ঘুরে দেখলাম সেই নৌকোতে বসেই গঙ্গা আরতি দেখেছিলাম, বাট তোমরা চাইলে দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসেও আরতি দেখতে পারো, বা তোমরা যদি এমন হোটেল বুক করো যেটা ঘাটের একদম পাশে, তাহলে সেই হোটেলের ছাদ থেকে বা রুমের ব্যালকনি থেকেও কিন্তু আরতি দেখা ইজ পসিবল। গঙ্গা আরতি ওয়াজ ট্রুলি অ্যান এক্সেপশনাল এক্সপিরিয়েন্স। তোমরা যদি কোনো দিন বেনারস ঘুরতে আসো তাহলে দশাশ্বমেধ ঘাটের এই গঙ্গা আরতিটা কিন্তু মিস করো না। আর এই সেম আরতি 80 ঘাটেও হয়। গঙ্গা আরতি দেখে উই ওয়েন্ট টু মণিকর্ণিকা ঘাট, যেটাকে মণিকর্ণিকা মহাশ্মশান ঘাটও বলা হয়। মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন প্রায় 200টি মৃতদেহ নদীর ধারে কাঠের চিতার ওপর দাহ করা হয়। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, যখন দেবাদিদেব মহাদেব সতীর দেহকে হিমালয়ায় নিয়ে যাচ্ছিলেন তখন সতীর কানের দুল বা চোখ এই মণিকর্ণিকায় পড়েছিল। দেখতেই পাচ্ছ কত লোক দশাশ্বমেধ ঘাটে জড়ো হয়েছে, আর এটা আজ বলে নয়, প্রত্যেক দিনই এত লোকই জড়ো হয় গঙ্গা আরতি দেখার জন্য। এবারে পাচ্ছে খিদে, তো আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি টু ট্রাই দ্য ফেমাস রাবড়ি অ্যান্ড জলেবি কম্বিনেশন অফ বেনারস। আর কি অসাধারণ ছিল এই রাবড়িটা খেতে, বলে বোঝাতে পারবো না।
প্রচণ্ড গরম লাগছিল, বাট জল বা কোল্ড ড্রিঙ্কস কোনোটাই খেতে ইচ্ছা করছিল না। তো আমি অর্ডার করে দিলাম বেনারসের আরেকটা ফেমাস ডেলিকেসি, ঠান্ডাই। তোমরা সবাই নিশ্চয়ই সেই গানটা জানো, খাইকে পান বেনারসওয়ালা। আমি যদিও পান খেতে খুব একটা ভালোবাসি না, তবে বেনারসে এসে পান খাইনি এমন লোক খুব কমই আছে। আজকে বাবি আর সৌভিক শ্রী ছোটে লাল পান ভান্ডারের মিষ্টি পান ট্রাই করলো, আর ওদের দুজনেরই খুব ভালো লেগেছে, অ্যাজ এভিডেন্ট ফ্রম দেয়ার এক্সপ্রেশনস। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।